আমার প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা যারা এবছরে ফোর্থ সেমিস্টার বিএ জেনারেল বাংলা শিশু কিশোর সাহিত্য পরীক্ষা দেবে, তাদের জন্য আমার এই সাজেশন। তো এই সাজেশনটি সম্পর্কে আমি একটু বলে দিই যে তোমরা প্রথমে তোমাদের যে শিশু কিশোর সাহিত্যে তোমাদের যে এই আটজন ছোট গল্পকারের তাদের লেখা জীবনী এবং তাদের কার্যধারা আছে, সেক্ষেত্রে তোমাদের গতবারে যে দুটো আছে সেই দুটো বাদ দিয়ে কিন্তু বাকিগুলো দেখে যাবে, কোনটা দেবে বলা যাবে না। তারপরে দেখো তোমাদের উপেন্দ্রকিশোর রায়চৌধুরী টুনটুনির বইয়ের যে 26টা গল্প আছে, প্রত্যেকটা গল্প কিন্তু তোমরা একবার করে অন্তত রিডিং পড়ে যাবে, কারণ 5 নম্বরের প্রশ্ন যে কোথা থেকে দেবে, কোন গল্পটা তুলে দেবে সেটা কিন্তু বলা যাবে না। অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী দেখো 9টা গল্প আছে, শিলাদিত্য, গুহ, বাপ্পাদিত্য, পদ্মিনী ইত্যাদি। এই 9টা গল্পই কিন্তু ভালো করে করে যাবে, কারণ কোনো একটা গল্পের কোনো একজনের যদি চরিত্র দিয়ে দেয়, কিংবা ধরো সংগ্রাম সিংহের চরিত্র, রানা কুম্ভের চরিত্র, বা হাম্বির কীভাবে রাজ্য লাভ করেছিল, এগুলোর যদি কোনো একটা দিয়ে দেয়, সেক্ষেত্রে একটা যদি বাংলায় তোমাদের প্রশ্ন বাদ যায়, 10 নম্বর বাদ যাওয়া মানে খুবই ভাইটাল ব্যাপার। বাংলায় 5 নম্বর তোলা খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে। তাই বলছি, কোনোটাই ছাড়বে না, সবগুলো অন্তত একবার করে রিডিং দিয়ে যাবে। আর প্রদীপিসির বর্মীবাক্স গতবারে কি এসেছে না এসেছে জানার দরকার নেই, অবশ্যই তোমরা প্রদীপিসির চরিত্র, পাঁচু মামার চরিত্র, কীভাবে বর্মীবাক্স লাভ হয়েছিল, আর কীভাবে তোমার প্রতিবেশী গল্পের নামকরণের সার্থকতা, আর ওই আমরা বলতে পারি ডাকাত দলে খপ্পরে পড়েছিল, সেখান থেকে উদ্ধার হয়েছিল, এই কটা কিন্তু খুব ভালো করে করে যাবে। যাই দেখ না কেন, এগুলো করে রাখলে কিন্তু প্রত্যেকটা উত্তর তোমরা করতে পারবে। দেখো, তোমরা সাজেশনটা মন দিয়ে করবে, প্রত্যেকটা প্রশ্ন করবে, আশা রাখি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। প্রথমে দেখো একক 1, বাংলা শিশু সাহিত্য ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। 2, বাংলা শিশু কিশোর সাহিত্য রচনায় সুকুমার রায়ের কৃতিত্ব আলোচনা করো। 3, বাংলা শিশু কিশোর সাহিত্য রচনায় এবং গোয়েন্দা কাহিনী রচনায় সত্যজিৎ রায়ের কৃতিত্ব আলোচনা করো। 4, বাংলা শিশু সাহিত্যের ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। আর 5, বাংলা শিশু সাহিত্যে লীলা মজুমদারের অবদান অপরিসীম আলোচনা করো। এবার একক 2, 2-এর ক দেখো, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী টুনটুনি বই গল্পে শিশু মনস্তত্ত্বের যে বৈশিষ্ট্যগুলি প্রকাশ পেয়েছে তার পরিচয় দাও। 2 হচ্ছে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী টুনটুনির বই গ্রন্থে পান্তাবুড়ির কথা গল্পে কীভাবে চোর ধরা পড়েছিল তা গল্পের কাহিনী অবলম্বনে আলোচনা করো। গ হচ্ছে, না ভাই, তোমার সঙ্গে আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। কে কাকে কথাগুলো বলেছিল, বক্তা কীভাবে বারংবার ঠকে গিয়েছিল, গল্পটা অবলম্বনে আলোচনা করো। ঘ, টুনটুনিয়া রাজার কথা গল্পে উদ্ধৃত ছড়াগুলি কাহিনী কথনে কতখানি উপযোগী হয়েছে সংশ্লিষ্ট গল্প অনুসরণে আলোচনা করো। উম হচ্ছে, টুনটুনি বইয়ের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে হাস্যরস, আলোচনা করো। চ, টুনটুনি কিভাবে রাজার নাক কাটলো, টুনটুনি ও রাজার কথা কাহিনী অবলম্বনে লেখো। অথবা টুনটুনিয়া রাজার কথা গল্পে টুনটুনিকে জব্দ করার জন্য রাজামশাই নানা রকম চেষ্টা করেও হেরে গেলেন, কিভাবে তা বিষয়বস্তু অবলম্বনে বিশ্লেষণ করো। ছ, টুনটুনি বইয়ে প্রাণীদের মধ্যে শেয়ালের ধূর্ততা ও কৌশলী বুদ্ধিমত্তার পরিচয় দাও। জ, বাঘবর গল্পে ব্রাহ্মণ কোন বিপদে পড়েছিল এবং সেই বিপদ থেকে কীভাবে সে রক্ষা পেয়েছিল আলোচনা করো। ঝ, বুদ্ধুর বাপ গল্পে বুদ্ধুর বাপ কীভাবে বাঘকে জব্দ করেছিল তা গল্প অনুসরণে লেখো। এই হচ্ছে, বাঘের রাঁধুনি গল্পে রাঁধুনি মেয়েটি বাঘের হাত থেকে কীভাবে উদ্ধার পেয়েছিল লেখো। এবার একক 3, ক, রাজকাহিনীর অন্তর্গত শিলাদিত্য গল্পে বর্ণিত সুভাগার জীবন কাহিনীর পরিচয় দাও। খ, পৃথ্বীরাজকে তার 5 সঙ্গীর নাম কি। সংগ্রাম সিংহ গল্পে পৃথ্বীরাজের যে বীরত্ব বর্ণিত হয়েছে তা সংক্ষেপে লেখো। গ, অবনীন্দ্রনাথ রাজকাহিনী গ্রন্থের প্রতিটি গল্পে কথা দিয়ে ছবি এঁকেছেন, গল্পগুলি অনুসরণে আলোচনা করে দেখাও। ঘ, বাপ্পাদিত্য গল্পে অবনীন্দ্রনাথ লিখেছেন, দুজনে চিরদিন দুজনের সন্ধানে ফিরেছিলেন কিন্তু ইহলোকে মিলন হয়নি, প্রসঙ্গ উল্লেখ করে কাহিনীটি সংক্ষেপে আলোচনা করো। পরেরটা হচ্ছে, রাজকাহিনী অবলম্বনে শিলাদিত্য এবং রানাকুম্ভের চরিত্রের পরিচয় দাও। চ, রাজকাহিনী গ্রন্থে হাম্বির ও রণমল্লার চরিত্রটি আলোচনা করো। এবার একক 4, ক, প্রদীপিসির বর্মী বাক্স শেষ পর্যন্ত কে কীভাবে উদ্ধার করতে পেরেছিলেন সংক্ষেপে লেখো।
খ প্রদীপিসির বর্মীবক্স গ্রন্থটির নামকরণের সার্থকতা বিচার করো। গ প্রদীপিসির বর্মীবক্স গ্রন্থে প্রদীপিসি ও পাঁচু মামা চরিত্রের পরিচয় দাও। ঘ প্রদীপিসির বর্মীবক্স গল্পে প্রদীপিসি কীভাবে ডাকাতের হাতে হেনস্থা হয়েছিলেন এবং কীভাবে তা থেকে উদ্ধার পেয়েছিলেন তা গল্প অবলম্বনে আলোচনা করো। উম প্রদীপিসির বর্মীবক্স গল্পে লীলা মজুমদারের কাহিনী বয়নের নৈপুণ্যের পরিচয় দাও। চ প্রদীপিসির বর্মীবক্স গ্রন্থে স্বপ্ন ও বাস্তবের দোলাচলতার পরিচয় দাও। এবার 5-এ দুখানা প্রশ্ন আসে, বা 5x2 = 10। দেখো, ক টিকা লেখো। বুড়ো আংলা, আবুল তাবুল, খাজাঞ্চির খাতা, সন্দেশ, পাগলা দাশু, হজবরল, শিশু ভোলানাথ। খ দুষ্টু বাঘ গল্পে বাঘমামা শেষ পর্যন্ত কীভাবে জব্দ হয়েছিল লেখো। গ নরহরি দাসকে কীভাবে সে বিপদ থেকে উদ্ধারের উপায় আবিষ্কার করেছিল লেখো। ঘ বোকা কুমিরের কথা গল্পে শিয়াল কীভাবে কুমিরকে ঠকিয়েছিল বা কুমির তার নির্বুদ্ধিতার পরিচয় কীভাবে দিয়েছিল লেখো। শিয়াল পণ্ডিত গল্পে শিয়াল কুমিরের কী ক্ষতি করেছিল এবং তার জন্য কুমির শিয়ালকে কীভাবে জব্দ করতে চেষ্টা করেছিল গল্প অনুসরণে তা সংক্ষেপে লেখো। চ মজনতালী সরকার গল্পে কীভাবে মজনতালী সরকার হয়ে উঠল তা গল্প অবলম্বনে লেখো। ছ বেটেঘাটো বিধবা মানুষ, গলায় রুদ্রাক্ষের মালা আর মনে জিলিপির প্যাঁচ, সিংহের মতো তেজও ছিল তার। এখানে কার সম্পর্কে মন্তব্যটি করা হয়েছে তা সিংহের মতো তেজের প্রসঙ্গে একটা ঘটনা অবলম্বনে লেখো। জ গজার উপাখ্যান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। কে কার সঙ্গে গজার উপাখ্যান বর্ণনা করেছিল, শ্রোতাকে ঠিক কী কী শুনতে হয়েছিল। জ হাম্বেদের রাজ্যলাভ কীভাবে ঘটেছিল তা লেখো। ভিকারিনী গাইতে লাগলো, আজ কি আনন্দ ঝুলতো ঝুলনে শ্যামের চন্দ্র। প্রসঙ্গ উল্লেখ করে ভিকারিনীর পরিচয় দাও। ট সুভাকার জীবনে সূর্যমন্ত্রের প্রভাবে দুটি বিপরীত ঘটনা ঘটেছিল, সংক্ষেপে ঘটনা দুটির বর্ণনা দাও। ঠ আজ থেকে তোমার নাম শিলাদিত্য, কখন থেকে কার নাম কিভাবে শিলাদিত্য হলো লেখো। ড সে রাত্রি কি ভয়ানক রাত্রি, কোন রাত্রির কথা বলা হয়েছে, সে রাত্রিকে ভয়ানক রাত্রি বলা হয়েছে কেন। ঢ সেদিন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে পড়ল, সেদিন বলতে কোন দিনের কথা বলা হয়েছে, তাদের ধৈর্যের বাঁধ ভেঙে পড়ার কারণ কী। আর মূর্ধন্য হচ্ছে দুজন চিরদিন দুজনের সন্ধানে ফিরেছিলেন কিন্তু ইহলোকে মিলন হয়নি। দুজন কে কে, কীভাবে তাদের মিলন হয়েছিল, প্রাসঙ্গিক অথবা প্রাসঙ্গিক কাহিনীটি সংক্ষেপে লেখো। তোমাদের প্রতি অনুরোধ, অবশ্যই তোমরা বন্ধুদের শেয়ার করে তাদের এটা জানতে সাহায্য করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাদের প্রতি আমার অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সমস্ত নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এই ধরনের সাজেশন বা ভিডিও তোমরা যে কোনো সময় প্রথম পেয়ে যেতে পারো। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।